নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জিৎ ভবঘুরে চলে এলাম আজ নতুন এক ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি মা ভবতারিণীর বড় বোনের বাড়ি, মা নিস্তারিণী কালী বাড়ি, যেটি আছে হেদুয়াতে। তো এই মন্দির সম্পর্কে সমস্ত ইতিহাস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আমি। আর এই মন্দিরে কি করে আপনারা যাবেন, মন্দির খোলার সময় কখন, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিওটায় অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকমই ভিডিও আপনারা আমার চ্যানেলে আরও নতুন নতুন অনেক দেখতে পেয়ে যাবেন। চলুন তাহলে মন্দির ঘুরে দেখাই আপনাদেরকে, সমস্ত মন্দিরের ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যারা হাতিবাগানের দিক থেকে আসবেন তারা হেদুয়ার রাস্তাটা ধরে সিধে চলে আসবেন। বাঁ হাতে পাবেন আপনারা স্টার হল ক্রস করেই আপনারা একটু এগিয়ে এসেই দেখবেন একটি ডান হাতে পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্পটা ক্রস করেই কাউকে জিজ্ঞেস করবেন বিখ্যাত তেলেবাজার দোকান লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের দোকানটি কোথায় আছে। দোকানটির কাছে দেখবেন পাশেই একটি গলি আছে যেটি বৃন্দাবন বসুলের নামে পরিচিত। গলিতে ঢুকেই একটু এগোলেই ডান দিকে দেখতে পাবেন আপনারা নিস্তারিণী কালী মাতার মন্দির, অর্থাৎ গোহদের কালী মন্দির। আপনারা যারা মানিকতলা থেকে আসবেন তারা হাতিবাগানের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে সিধে চলে আসবেন, বাঁদিক চেপে বাঁদিক হয়ে একদম সিধে চলে আসবেন। কাউকে জিজ্ঞেস করবেন লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের তেলেবাজার দোকানটা কোথায়, যে কেউ দেখিয়ে দেবে। তার পাশেই আছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, মায়ের গলি, মন্দিরে ঢোকার গলি দেখতেই পাচ্ছেন, বৃন্দাবন বসলেন। এই গলিতে ঢুকে একটুখানি এগিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মা নিস্তারিণী কালীর মেন মন্দির। দেখছেন গাড়ি পুজো হচ্ছে এখানে। মায়ের মন্দিরে ঢোকার জন্য দুটো প্রবেশদ্বার আছে, একটা এইদিকে আর একটা রয়েছে এইদিকে। এই একটা প্রবেশদ্বার, আর একদম মায়ের মন্দিরের সামনেই আপনারা এরকম একটি দেখছেন দেখাই আছে এখানেও শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, গোহদের কালী মন্দির। আর তার ঠিক নিচেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি ফটো, বেশ সুন্দরভাবে সাজানো আছে, দেখতেই পাচ্ছেন। মন্দিরের বাইরে থেকে আপনারা ঠাকুর দর্শন করতে পারেন। দেখুন এখান থেকে আপনারা ঠাকুর দর্শন করতে পারবেন। এখন পুজো হচ্ছে। মন্দির ঢুকতেই পাবেন আপনারা বাঁদিকে একটি হনুমানজির মন্দির। মন্দিরটি বেশি বড় নয়, ছোট্টখাট্টোর মধ্যেই হনুমানজির মন্দিরটি, ছোট্ট একটি মূর্তি রাখা আছে। আপনারা ঢুকলেই প্রথমে দর্শন করে নেবেন হনুমানজির। তারপরেই হনুমানজির ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন রয়েছে একটি আটচালা বিশিষ্ট শিব মন্দির। এই হলো সেই শিব মন্দির, দেখছেন আটচালা বিশিষ্ট, বেশ সুন্দর। চলুন তাহলে এবার দর্শন করে নেওয়া যাক। এই হলো সেই শিবলিঙ্গটি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে পুজো করা হয়েছে আর সাজানোও আছে। এই শিবলিঙ্গটির একটি নামও দেওয়া আছে, সেটি হচ্ছে শান্তিনাথ। প্রত্যেক দিন পুজো হয়। আপনারাও মন্দিরটি দর্শন করে মন্দিরের চারপাশটি একবার পরিক্রমা করে নিতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা চারিদিকটা। এই যে মন্দিরের পাশ থেকেই দেখছেন ছোট্ট রাস্তাটা যে গেছে গলি টাইপের, ওই গলি দিয়ে আপনারা ঢুকে গিয়ে মন্দির পরিক্রমা করতে পারেন। এই হচ্ছে মন্দিরের দেখছেন পেছনের সাইডটা, শিব ঠাকুরের যে মন্দিরটি আছে তার পেছনের সাইড এইটা। আপনারা এদিক দিয়ে পরিক্রমা করে নিতে পারেন বাবা মহাদেবের। দেখছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আপনারা একদিন হলেও মন্দির দর্শন করে যান এসে। 1257 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করেন শ্রীযুক্ত শিবচরণ গুহ। এই সেই মূর্তি
রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তিটি নির্মাণ করেন। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় রানী রাসমণি এই মূর্তিটি ওনার নিজের বাড়িতে দীর্ঘদিন রেখে দিয়েছিলেন। মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন রূপেই প্রচলন আছেন। রূপে একই হলে কিন্তু আকারে পার্থক্য আছে। শ্রীযুক্ত শিবচরণ গুহ মা নিস্তারিণীকে পরম ভক্তিভরে 11 নম্বর বৃন্দাবনে বসলেনের গৌবাড়িতে নিয়ে আসেন এবং মন্দিরে প্রতিষ্ঠা করে তাকে স্থাপন করেন। প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে মহা সমারোহে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয়। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, আবার বন্ধ হয়ে যায়, তারপরে আবার খোলে বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। তো এর মধ্যে আপনারা যখন ইচ্ছা মায়ের দর্শন করে যেতে পারেন। মায়ের মূর্তিটা দেখছেন এখানে বেশ সুন্দর, আর কষ্টিপাত্রের তৈরি মায়ের মূর্তিটি মালা দিয়ে সাজানো আছে, বেশ সুন্দরভাবে নিত্য পুজো হয়। আর যে সিংহাসনে মা বসে আছেন সেটি সুন্দরভাবে সাজানো আছে, শ্বেতপাত্রের তৈরি।